Cuidadinho naquele. Achou, cuidei. আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো এই পার্ট 1 4 আগস্ট 2022 আমরা শেষ করছিলাম সুইজারল্যান্ডে, ইউরোপের সবচেয়ে বড় ঝর্ণা। ওইটা ভিজিট করার পর আমরা রওনা দিছিলাম জার্মানির দিকে, উলম শহর। তো উলম শহরে যাওয়ার পথে আমরা ব্ল্যাক ফরেস্ট পার হইছি। তো ব্ল্যাক ফরেস্ট ফ্রান্সের সীমান্তবর্তী জার্মানির দক্ষিণ পশ্চিমের একটি পার্বত্য অঞ্চল। এটি অনেক ঘন প্রকৃতির বন এবং এর আশেপাশের মনোরম গ্রামগুলির জন্য এটি অনেক বিখ্যাত। এটি উত্তর থেকে দক্ষিণে প্রায় 150 কিলোমিটার, মানে ফেনী থেকে ঢাকা যতটুকু দূরত্ব তার থেকে একটু কম। আপনারা একটু আইডিয়া করে নেন। এর পূর্ব থেকে পশ্চিমে 50 কিলোমিটার, অনেক বড়। পশ্চিম এবং দক্ষিণে এটি রাইন উপত্যকা, উত্তরে কার্লসরুহে এবং স্টুটগার্ট, পূর্বে নেকার উপত্যকা দ্বারা আবদ্ধ। আশা করি আমি এই শহরগুলোর নাম ঠিক করে বলতে পারছি, এগুলো অনেক কঠিন, উচ্চারণ করা এত সহজ না। তো যাই হোক, এই বনটার লতা পাতা স্বাভাবিকের চেয়ে অনেক গাঢ় সবুজ এবং এর গাছপালা এত ঘন যে সূর্যের আলো পর্যন্ত ঢুকে না, কিছু কিছু জায়গা আর কি, সব জায়গা না। এই কারণেই রোমান আমলে রোমানিরা এই বনটার নাম দিছে ব্ল্যাক ফরেস্ট। আর এই ব্ল্যাক ফরেস্ট নামে একটা কেকও আছে যেটা আমি খাইতে পারি না জার্মানে, বাট তামান্না এটা খাইছে এবং আমাকে বলছে যে এটা আসলে অনেক মজা ছিল। দুর্ভাগ্য আমি পারলাম না। এই ব্ল্যাক ফরেস্টে কিন্তু হলিউডের অনেক সুন্দর সুন্দর ছবি শুট হয়েছে এখানে। বর্তমানে ব্ল্যাক ফরেস্ট অনেক ছোট ছোট গ্রাম এবং ফ্রেইবার্গ, বেডেন সহ কিছু বড় শহর নিয়ে বিস্তৃত। আর এই ব্ল্যাক ফরেস্টের এই মধ্যেই একটা শহর আছে ত্রিবার্গ। এই ত্রিবার্গে পৃথিবীর সবচেয়ে বড় কুকু ক্লক আছে। ব্ল্যাক ফরেস্টের কাঠ দিয়ে কুকু ক্লক বানানো হয়। অরিজিনাল যে কুকু গড়িগুলো আর কি, মানে কুকু যে গড়িগুলো যেগুলো কুকু আওয়াজ দেয়, আর এই কুকু আওয়াজটা আসে হয়েছে কোকিল থেকে। কোকিলের যখন কুকু করে ওইটা থেকে এখানে যে মানুষগুলো থাকতো ওরা ওই আওয়াজটা অনুসরণ করেই এই গড়িটা বানাইতো। যেহেতু এখানে প্রচুর শীত পড়তো, 6 মাস নর্মাল টাইম থাকতো, মানে বরফ পড়তো না, তেমন ঠান্ডা পড়তো না। তো ওই 6 মাসে ওরা কাজকর্ম করে খাইতো। আর বাকি যে 6 মাস প্রচুর ঠান্ডা পড়তো এবং কি বরফ পড়তো, যার কারণে ওরা ঘর থেকে বাড়িতে পারতো না। প্রচুর ঠান্ডা এবং বরফের কারণে ওরা যেহেতু কাজকর্ম করতে পারতো না বাইরে, তোরা কি করতো ওই ব্ল্যাক ফরেস্টের এই কাঠ দিয়ে, মানে আবেতে ফাজ্জো, এটার বাংলা নাম কি আমি জানি না, এই ইতালিয়াতে বলে আবেতে রস্সো, আবেতে নরমাল আর ফাজ্জো। ওই কাঠগুলা দিয়ে ওরা ঘরে বসে এসব কারুকর্ম করতো। তো এগুলো প্রথমত শুরু করছে হইছে টাইম পাস করার কারণে। তখন তার মোবাইল ছিল না, কম্পিউটার ছিল না, টিভি ছিল না। তোরা টাইম পাস করার জন্যই এই কাজটা শুরু করছিল, কুকু গড়ি বানানোর। দেখা গেছে যে এটা বানাইতে বানাইতে সবাই এই গড়িটাকে অনেক পছন্দ করে ফেলছিল এবং এটা অতি অল্প সময়ে অনেক ফেমাস হয়ে গেছিল। এই গড়িগুলো শুধু বড় লোক যারা ছিল তারা এই গড়িগুলা কিনতো এবং কিনার মতো তাদের সামর্থ্য ছিল। তো যাই হোক, ওইখান থেকে এটার কাহিনী শুরু। বর্তমানে অনেক ধরনের কুকু ক্লক পাওয়া যায় পৃথিবীতে। অরিজিনাল যে কুকু ঘড়িগুলা ব্ল্যাক ফরেস্টের কাঠ দিয়ে বানানো হয় এবং এগুলোর অনেক দাম, এগুলা $25,000 পর্যন্ত আসতে পারে কুকু ক্লক। এবং কি ব্ল্যাক ফরেস্টের কাহিনী বলতে বলতে ফাইনালি আমরা চলে আসলাম জার্মানির সেই ফেমাস টিটিসি লেকে। প্রায় 4 ঘন্টা আমরা বাসে বসেছিলাম। তো এখন আমাদের সাথে আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করুন। আমরা এখন আছি জার্মানির টিটি লেকে। তো ট্রাই করব অল্প সময়ের মধ্যে টিটি লেক পুরোটা দেখানোর, যদিও না পারি হালকা কিছু হলেও দেখাবো। তো দেখতে থাকুন ভিডিও। যেটা তামান্না বলতেছিল, আমরা আছি জার্মানির টিটি লেকে। তো পুরোটা দেখা পসিবল হবে না, কারণ আমাদেরকে শুধু আধা ঘন্টা টাইম দিছে, এই যেহেতু আমাদেরকে আরো অনেক জায়গায় যাইতে হবে। তো এখন আশেপাশে একটু দোকানগুলো দেখবো, লেকটা দেখার ট্রাই করবো। তো যতটুকু আমরা দেখবো অতটুকু আপনাদেরকে দেখানোর ট্রাই করবো আর কি। বাস থেকে নামে যেটা বুঝতে পারছি এখানে কিন্তু একটু ঠান্ডা, মানে ফ্রেশ একটা, আমার কাছে একটু ঠান্ডা লাগতেছে। হ্যাঁ, ফ্রেশ একটা অনুভূতি ছিল, তারপরে তো ঠান্ডা লাগে না, কিন্তু এখানে আমার পরে বাতাস কিন্তু ঠান্ডা, ভালো এমনিতে লেকের পাশে। তো আর এখানে একটা রোতা পানোরামা আছে, দেখি আমরা উঠতে পারি কিনা। এখানে ভিউটা দেখো, এটা অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর। এখন আমাদেরকে দেখা হয়েছে এই গরুগুলোর নাম কিনা বলছেন? কুকু ক্লক। কুকু ক্লকের কিভাবে বানানো হয় এগুলো আমরা এখন দেখবো। So you can imagine it would be difficult for 5 people of you would buy this clock here. Yeah, it would be difficult to transport them properly in the bus. Yeah, because it's 25 kilos. Wow. Yeah. So it's pretty heavy. And that's the reason why we offer shipment. We can ship any clock to any place in the world. How much? Depends on the clock, on the weight. This one, yes, DHL charges on the weight. 2160. Okay. So that's a big gun here. It's, for you, it's 40 euros. Okay. You always will receive a brand new clock if you ship
the clocks. There's an insurance included, safe packaging, and as I said, directly to your house, you just have to pick it up. Yeah? We also have a service point in Italy, in Merano. If you have any problems with your clock, you can go there. You can contact your local workshop in Italy. You don't have to ship it back to Germany. That would be too difficult for you and also too expensive. Okay. Yeah? So there are professional clockmakers and can help you with any issue you may have with your clock. 2 years warranty included on any genuine German-made cuckoo clock. We also have cheap cuckoo clocks made in China. These guys here in the boxes, in the green boxes here. The quality is pretty low. Plastic one. Yes, it's mass production, Chinese mass production, so the quality is not there. It's a glorified souvenir. It's okay for children, but not for your living. আমাদের হাতে আর টাইম নেই, তো আমরা এখন লেকে যাওয়ার জন্য দৌড়াচ্ছি। লেক হয়েছে এটা আর কি, এখানে লেক। এই 12:58 চলো বাজছে, চলো কে চলো 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 দৌড়াইতে হবে। ধরো ধরো বাবা ধরো। আমরা যদি লেকটাই না দেখাইতে পারি এখানে আসি তার লাভ হইলো না। আমরা তখন ভিতরে ছিলাম, এই কুকু ক্লক যেগুলো আছে এগুলা কিভাবে বানায়, এটা মানে হিস্টোরিক্যাল যে কাহিনীটা আছে ওইটা শোনার জন্য, ওইটা দেখার জন্য। যাই হোক, পুরোটা শুনলাম, অনেক ভালো লাগলো। এটা হচ্ছে জাস্ট ব্ল্যাক ফরেস্টের যে গাছগুলো আছে ওইগুলো দিয়ে বানানো হয়। তো এটা আসলে খুবই ইউনিক। এগুলো সবগুলো হাতে বানানো হয়, যেগুলো অরিজিনাল কোয়ালিটি। বাট বর্তমানে এখানে চাইনিজের অনেক কোয়ালিটি আছে, মানে এখন চাইনিজ যেগুলো আছে ওগুলো হচ্ছে মানে ভালো, বাট অরিজিনাল গুলো না। আমরা এখন রোতা পানোরামার উপর উঠবো, উঠে আমরা লেকটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। যেটা বলছিলাম শেষমেশ আমি আপনাকে সেটাই উপহার দিতেছি। আমরা কিন্তু এখন রোতা পানোরামাতে উঠবো, উঠে আপনাদেরকে পুরো লেকটা দেখাবো, পুরো লেকটা ফুল ভিউটা। मर्दानी टिकट प्लीज ওকে থ্যাঙ্কস। আমাদের হাতের টাইম অনেক কম, তবু আমরা এখানে উঠছি। আমরা লেকটা দেখবো এখন। ওই বাবা কই যার রে, ওই বেলে ক্যামেরা মারো তো। না না, এক সাইডে বসা যেত না, তোমরা যাও। আল্লাহ ভয় লাগতেছে। এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট, একদম উপরে উঠলে তুমি যে ভয় পাইবা আমার না। এই যে অনেক উঁচা না, কি ঘুরতেছে কেন? তেমন নেমে করিও না। David. আমার ছেলে ভয় পায় না, আমার ছেলে অনেক খারাপ। উফ, ঠান্ডা আছে কিন্তু পরে বাতাস, এগুলো একদম ঠান্ডা। এবার নামাইতে বলো। যাক, আমরা এখন নামছি এটা থেকে, এখন দূর উপর থাকতে হবে আমাদের। কেন আমাদের বাসের টাইমে গেছে, একদম সময় নাই আমাদের হাতে। চলো 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 চলো। পানোরামা হুইল থেকে নেমে আমরা দৌড়ে বাসের কাছে গেছি, কারণ আমাদের দেরি হয়ে গেছিল। অনেকক্ষণ পানোরামা হুইলে ছিলাম, যার কারণে পরে দৌড়াইতে হয়েছে। তো যাই হোক, আমরা এখানে অনেকক্ষণ ছিলাম। অনেক ভালো একটা ভিউ দেখছি উপর থেকে, মানে আশেপাশে জাস্ট ওয়াও। এটা বলে বোঝানো যাবে না, এটা আপনারা ভিডিওতে দেখেও বুঝবেন না। এটা দেখতে আসলে মানে অসাম একটা ভিউ। পরে আমরা একটু লেকের পাশে হাঁটাহাঁটি করছি, 3-4 মিনিটের থেকে বেশি না, কারণ আমাদের দেরি হয়ে গেছিল আর কি, ওই জন্য আর ভিডিও করতে পারি নাই। তো যাই হোক, এখন আমরা ব্রেজেন্সের দিকে রওনা দিছি। এটা হচ্ছে অস্ট্রিয়ার একটা সিটি। এখানে যাইতে যাইতে আপনাদেরকে আমাদের রুম ট্যুরের ভিডিওটা দেখাই, তো দেখতে থাকুন।
ফাইনালি সুইজারল্যান্ড থেকে চলে এলাম জার্মানিতে। তো এখন জার্মানির একটা হোটেলে উঠছি। হোটেলের নাম হচ্ছে লিওনার্দো হোটেল, 4 স্টার হোটেল। তো এখন আপনাদেরকে হোটেলের রুম ট্যুর দেখাবো। আসেন, আসো ভিতরে আসো। এখন দেখি 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 ওকে, আমরা কিন্তু আগে রুমে ঢুকে গেছি। তো আমাদের ক্যামেরার পেছনে ক্যামেরাম্যান হচ্ছে তাবিদের পাপা, আর আজকে প্রেজেন্ট করতেছি আমি আর তাবিদ। তাবিদ রাগ করছে কারণ তাবিদ বেশি দৌড়াদৌড়ি করতেছিল, ওর পাপ্পা ওকে বকা দিছে, রাগ করছে। পাপা সরি বলে দাও। সরি বাবা। ওকে, ইটস ওকে, আমরা এবার বুঝছি। প্রথমে শুরুতে এখানে আমাদের একটা ক্যাবিনেট আছে, এখানে আমরা প্রয়োজনীয় যাবতীয় সব জিনিস রাখা যাবে। তো যাক, ভালো হলে একটা লকার আছে, কারো যদি প্রয়োজনীয় জিনিস রাখা যায়, মানে না যাই হোক সুসুতা, হ্যাঁ, যদি কারো কোটের বুতাম, শার্টের বুতাম ফ্রিজ আছে, ছেড়ে যায় সব। আর এখানে ও পাপা দেখো তো, আয় হ্যাঁ আনতেছে কোকা কোলা আছে। যাই হোক, কোকা কোলা নাই ফ্রিজে, এটা উচিত হয় নাই। ফরেস্টার একটা হোটেলে কোকা কোলা দিল না, এটা আমি মানতে পারলাম। তো এখানে সুন্দর একটা গ্লাস দিচ্ছে, এইভাবে করে মানে বাইরে যাওয়ার সময় একটু স্টাইল করে বের হবেন, একটু গ্লাস দেখবেন। আসো, তো এখানে একটা সিট দিছে, এটা মেনলি এমনি বসতেও পারবে, আর নরমালি এখানে জাস্ট বসে জুতা খুলে জুতাগুলো এখানে রেখে দিবে যাতে রুম না ময়লা হয়। তো আর এখানে হচ্ছে এটা হচ্ছে টিভি, এখানে বসে বসে একটা মুভি দেখতে পারবো আমরা দুজন, আমি জোসেফ। যাই হোক ভালো। আর এখানে কিছু এগুলো কি রে, পানি পানি, আচ্ছা দেখ, পানি আর গ্লাস দিয়ে দিছে, আমরা পানি খাবো। এখানে কাফের জন্য কাফের মেশিন দিয়ে দিছে। তো এখানে একটা স্টাডি টেবিল দিয়ে দিছে, কেউ যদি কারো মানে কোনো অফিসিয়াল কাজ সারতে চায় বা কিছু, বা কম্পিউটার মানে ল্যাপটপ নিয়ে আসে বা বই পড়তে চায়, সব এখানে বসে করতে পারবে। এখন দেখাবো একদম সুন্দর একটা ভিউ। হোটেলে যারা যারা রুম পাইছে, আমার মনে হচ্ছে এই পাশটাতে মানে খুব কম পাইছে, আমরা একদম কর্নার সাইডে পাইছি, খুব লাকি আমরা। তো দেখেন একদম রোড সাইড যে ভিউটা, আমরা যে এই হোটেল থেকে বের হবো এই রোডটা দিয়ে যাব আমরা। তো এই ভিউটাই আমরা পাইছি, মেন ভিউ এটা। হোটেলের ঢোকার যে রোডটা আছে ওই রোডটা এটা। তো যাই হোক, আমরা খুব লাকি। আর এটা তো হচ্ছে এখানে একটা সোফা দিচ্ছে, এখানে এটা শুধু আমি বসার জন্য দিছে, জোসেফের বসার জন্য দেয় নাই। এখানে জোসেফ বুঝতে পারবে না, শুধু আমি বসবো। আর এটা তো আমাদের খাট, একটা বেড, সুন্দর করে 2টা বালিশ দিয়েছে। তাবিদের বালিশ কই নাই, তাবিদের জন্য একটা বালিশ দেওয়ার দরকার ছিল না, এটা একটা অপমান করে ফেললো। সব মিলে প্লাস মাইনাস আমার কাছে খুব ভালো লাগছে। তারপরে এখানে একটা ল্যাম্প লাইট দিয়ে দিছে, তো আমার কাছে এগুলো অনেক ভালো লাগে। আমি বলছিলাম বাসার জন্য একটা নিবো, জোসেফকে বলছিলাম। তো জোসেফ বলছে কি ইনশাল্লাহ দেখা যাক। এখানে আমার ব্যাগ রাখার জন্য ওরা একটা টেবিল দিছে, আমার ব্যাগের জন্য জাস্ট বাথরুম। প্রথমে একটা বেসিন, সুন্দর একটা বেসিন, এখানে অনেকগুলো মিরর আছে, এদিকে মিরর এদিকে মিরর। তারপরে এখানে শ্যাম্পু, কন্ডিশনার, হাবিজাবি, একটা সাবান দিছে, ছোট একটা সাবান। আমাকে ফেসের সাথে দেয় নাই, বলে তুমি সাবান দিয়ে মুখ দেবে, এই সাবান কুলতারি নাকি। আসো 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 আসো, খুলছে। আর এখানে শাওয়ার করার জন্য সব দিয়ে দিছে, বেশি কিছু দেয় না, শুধু একটা টাওয়াল দিছে। আমরা 3 জন মানুষের জন্য একটা টাওয়াল দিছে, এটা ঠিক করে নাই। পিছনে 2টা আছে, সরি। একটুকু ছিল আমাদের রুম ট্যুর, কেমন লাগছে জানাবেন, আর কি কি ভুল হয়েছে তাও জানাবেন। নেক্সট টাইম আরো ভালো করে ট্রাই করবো। তো রুম ট্যুরের গল্প বলতে বলতে ফাইনালি আমরা চলে আসলাম অস্ট্রিয়াতে, ব্রেজেন্স শহরে। তো এখানে আসার একটাই কারণ, ওইটা হচ্ছে লেকটা দেখা, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কেবল কারে উঠা। তো আমাদের ভাগ্য খারাপ ছিল, কারণ আমরা এখানে পৌঁছানো মাত্রই বৃষ্টি শুরু হয়েছে, আবহাওয়া খুবই খারাপ ছিল। তো যার কারণে আমরা আসলে বেশি ভিডিও করতে পারি নাই, ওইটা পসিবল ছিল না। কেন করতে পারি না ওইটা একটু পরে বুঝবেন। এখানে আমরা টিকিট কাটার জন্য ওয়েট করতেছিলাম, আর এটা পাহাড়ের উপরে ছিল, যার কারণে তাবিদকে নিয়ে উপরে উঠা অনেক কষ্টকর হয়ে গেছিল। পাশের জনকে ধাক্কা দিতে উপরে উঠানো, অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি কেবল কারটা চলে আসলো। তো এখন এখান থেকে সবাই নামার পর আমরা উঠবো এবং উপরের দিকে যাব। আর মাঝ পথেই বৃষ্টিটা শুরু হয়েছে। তো যাই হোক, এক্সপিরিয়েন্সটা অনেক ভালো হয়েছে, অনেক মজা ছিল, জাস্ট মনে রাখার মতো। তো যাই হোক, আমাদের ভাগ্য খারাপ, এখানে
প্রচুর বৃষ্টি হইতেছে, প্রচুর দেখেন আর পিছনে কিছুই দেখা যায় না, মানে পুরোটা কুয়াশা ভরে গেছে, ম্যাগ এটা কুয়াশা না। আমি এক্সট্রিমলি সরি, যে ভিউজ গুলো দেখানোর দরকার ছিল ওগুলো আমি দেখাইতে পারলাম না, আমি নিজেই দেখি না কারণ আমি দেখতেছি শুধু ম্যাগ আর কুয়াশা। তো এখন আমরা নিচে চলে যাবো, দেখেন ফইনিরা কেমনে দৌড় মারে, তামান্না এখানে তাবিদকে সেটিং করতেছে। তামান্না নিজেরাও দেখলাম না, আপনাদেরকে দেখাইতে পারলাম না, সুযোগটা পাইলাম না, সুযোগ পাইছি বাট আমাদের ভাগ্য খারাপ। তো যাই হোক এখন আমরা নিচে নেমে যাবো। এই হইছে পাহাড়ের উপর, কিছুই দেখা যাইতেছে না, দেখেন ফুল বিয়াঙ্কো হোয়াইট হয়ে আছে। বুকের বড় কষ্ট নিয়ে আমাদের এই 2022 সালের আগস্টের ট্যুর এখানেই শেষ। এরপর আমরা খাওয়া দাওয়া করব, তারপর আমরা বাসার দিকে রওনা দিব। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।